প্রতিদিন সূর্যোদয় থেকে 1 ঘন্টা হাতিরঝিল উজ্জীবন ক্লাবের উদ্যোগে ব্যায়াম অনুষ্ঠিত হয়। তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এতে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে এদের সাথে 1 মাস বন্ধ থাকবে, আজকে শেষ দিন। এই শেষ দিনে যোগার কয়েকটি পোজ ভিডিও ধারণ করছি। এই যোগার পোজ কয়েকদিন আগে করেছিলাম, গত শনিবারে। কয়েকটি যোগার উজ্জীবনের সভাপতি মহোদয় এবার বক্তব্য রাখছেন, তার কথা শুনুন। আমরা উজ্জীবনের শুরু করেছিলাম আরও প্রায় 20 বছর আগে। তখন এভাবে আমরা অফিসিয়ালি শেপ দিতে পারিনি, শেপ ছিল না, সবাই স্ক্যাটার ওয়েতে ব্যায়াম করতো। তখন আমাদের মধ্য থেকে একজন, ওনার নাম ছিল গোলাম রাব্বানী, উনি আমাদেরকে অফিসিয়ালি ব্যায়ামের সিস্টেমগুলো চালু করেন। তখন থেকেই ব্যায়াম শুরু। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে প্রায় 15 বছর ধরে ব্যায়াম করছি। আমরা এই জায়গাটাকে চয়েস করেছি অ্যাকচুয়ালি, এখানে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে আমাদের রাজধানীর ফুসফুস খ্যাত এই আমাদের হাতিরঝিল। এখানে প্রতিদিন শত শত হাজার হাজার লোক এখান দিয়ে আসা যাওয়া করছে। তার মধ্যে আমাদের যারা শরীর বিষয়ে সচেতন, শারীরিক বিষয়ে সচেতন, তারা আমাদের এখানে ব্যায়াম করতে আসেন। আমরা কিছুক্ষণ ধরে হাঁটার পরে এসে ব্যায়াম করি। ব্যায়াম করার পরে আমাদের এই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমরা ব্যায়াম শুরু করেছি প্রায় আজ 15 বছরের উপরে। তো আমাদের মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে যে ব্যায়াম করুন, সুস্থ থাকুন। এরপরে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সবার এই সুস্থতা সবারই দরকার। আমরা উজ্জীবনের শুরু করেছিলাম আরও প্রায় 20 বছর আগে। তখন এভাবে আমরা অফিসিয়ালি শেপ দিতে পারিনি, শেপ ছিল না, সবাই স্ক্যাটার ওয়েতে ব্যায়াম করতো। তখন আমাদের মধ্য থেকে একজন, ওনার নাম ছিল গোলাম রাব্বানী, উনি আমাদেরকে অফিসিয়ালি ব্যায়ামের সিস্টেমগুলো চালু করেন। তখন থেকেই ব্যায়াম শুরু। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে প্রায় 15 বছর ধরে ব্যায়াম করছি। আমরা এই জায়গাটাকে চয়েস করেছি অ্যাকচুয়ালি, এখানে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে আমাদের রাজধানীর ফুসফুস খ্যাত এই আমাদের হাতিরঝিল। এখানে প্রতিদিন শত শত হাজার হাজার লোক এখান দিয়ে আসা যাওয়া করছে। তার মধ্যে আমাদের যারা শরীর বিষয়ে সচেতন, শারীরিক বিষয়ে সচেতন, তারা আমাদের এখানে ব্যায়াম করতে আসেন। আমরা কিছুক্ষণ ধরে হাঁটার পরে এসে ব্যায়াম করি। ব্যায়াম করার পরে আমাদের এই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমরা ব্যায়াম শুরু করেছি প্রায় আজ 15 বছরের উপরে। তো আমাদের মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে যে ব্যায়াম করুন, সুস্থ থাকুন। এরপরে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সবার এই সুস্থতা সবারই দরকার। আমরা উজ্জীবনের শুরু করেছিলাম আরও প্রায় 20 বছর আগে। তখন এভাবে আমরা অফিসিয়ালি শেপ দিতে পারিনি, শেপ ছিল না, সবাই স্ক্যাটার ওয়েতে ব্যায়াম করতো। তখন আমাদের মধ্য থেকে একজন, ওনার নাম ছিল গোলাম রাব্বানী, উনি আমাদেরকে অফিসিয়ালি ব্যায়ামের সিস্টেমগুলো চালু করেন। তখন থেকেই ব্যায়াম শুরু। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে প্রায় 15 বছর ধরে ব্যায়াম করছি। আমরা এই জায়গাটাকে চয়েস করেছি অ্যাকচুয়ালি, এখানে আমাদের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে আমাদের রাজধানীর ফুসফুস খ্যাত এই আমাদের হাতিরঝিল। এখানে প্রতিদিন শত শত হাজার হাজার লোক এখান দিয়ে আসা যাওয়া করছে। তার মধ্যে আমাদের যারা শরীর বিষয়ে সচেতন, শারীরিক বিষয়ে সচেতন, তারা আমাদের এখানে ব্যায়াম করতে আসেন। আমরা কিছুক্ষণ ধরে হাঁটার পরে এসে ব্যায়াম করি। ব্যায়াম করার পরে আমাদের এই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমরা ব্যায়াম শুরু করেছি প্রায় আজ 15 বছরের উপরে। তো আমাদের মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে যে ব্যায়াম করুন, সুস্থ থাকুন। এরপরে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে সবার এই সুস্থতা সবারই দরকার। এবং প্রতিনিয়ত ব্যায়াম করছেন, ব্যায়াম করে তারা সুস্থতা লাভ করেছেন অনেকেই। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা খেয়াল করেছি বা আমার নিজে দেখেছি, এখানে ব্যায়াম করার কারণে আমার যেটা লাভ হয়েছে, যেটা আমি বিশ্বাস করি, আমার বয়স আজ প্রায় 67 বছর। এর মধ্যে আমার আল্লাহর রহমতে আমার কোনো অসুখ নেই এবং কোনো ওষুধ খেতে হয় না। রেগুলার সবাই যে ওষুধ খান, বিভিন্ন ধরনের অসুখে ভোগেন, ডায়াবেটিসে ভোগেন, হাই প্রেশারে ভোগেন, ক্যান্সারে ভোগেন, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে এই ব্যায়ামের কারণেই মনে হয় আমাদেরকে সুস্থ করেছেন এবং আমরা এই সুস্থভাবে জীবনযাপন করতে পারছি। এটাকেই আমাদের মূল মন্ত্র করে নিয়ে আমরা যাতে আল্লাহর কাছে যে ফিরে যেতে পারি এই শেষ বয়সে এসে, এটাই আমাদের মূল কাম্য। আমরা সবাইকে আহ্বান করব যাতে সবাই এই নিয়মিত
হাঁটা এবং ব্যায়ামটাকে চালু রাখেন এবং নিজের শরীরকে সুস্থ রাখেন। প্রায় 150-এর উপরে। আপনাদের কোনো পরিকল্পনা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমরা এই উজ্জীবনের আমরা একটা সরকারি স্বীকৃতি প্রাপ্ত হতে চাই এবং আমাদের ওখানে মাঠে আমরা একটা গোল সার্কেল করতে চাই। এগুলো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে আছে। আমাদের সেক্রেটারি সাহেব নিরলসভাবে, আমাদের উপদেষ্টারা আমার নিরলসভাবে কাজ করছেন এবং আমাদের প্ল্যানের মধ্যে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করেছিলাম তারা আমরা যদি এখানে একটা গাছ আছে, বট গাছ আছে এবং কৃষ্ণচূড়া গাছ আছে, সেখানে যেন তারা ঘিরে দেয় অথবা আমাদের লোহা দিয়ে ইট দিয়ে গাঁথুনি দিয়ে দেয় যাতে মানুষের সবাই বসতে পারে। তারা যেহেতু রাজি হন নাই, পরে আমরা বলেছি যে আমরা করি নেই, তাতেও তারা রাজি হননি। তো আমাদের আগামী পরিকল্পনার মধ্যে এখানে যাতে একটা বাথরুম নাই, ওয়াশরুম নাই, পানির ব্যবস্থা করা, ইউরিনালের ব্যবস্থা করা, ল্যাট্রিনের ব্যবস্থা করা এবং আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য একটা রুম অত্যাবশ্যক হয়ে পড়েছে এখন। আমরা আশা করছি আগামীতে যারা সরকারে আসবেন তাদের কাছে অ্যাপ্রোচ করব যাতে তারা আমাদের এই সুযোগ সুবিধাগুলি করে দেন। আমরা আসলে ইয়োগার সাথে এরকম পরিচিত ছিলাম না। আমাদের এক ভাই ছিলেন যিনি অল্প কিছুদিন আগে মারা গেছেন। উনি ছিলেন আমাদের বিটিভির পরিচালক, আমাদের রফিক ভাই। উনি আমাকে একদিন এই ইয়োগা সম্পর্কে কিছু কথা বললেন যে আকিব ভাই, আমরা তো ব্যায়াম করছেন, হাঁটছেন, ঠিক আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে আপনারা কিছু কিছু ইয়োগার সাথে সম্পৃক্ত হন। ইয়োগা করলে আপনারা আরও ভালো বেটার ফিল করবেন। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি একদিন আমাদেরকে দেখান। পরে উনি বেশ কয়েকটা পার্টি টাটি নিয়ে আসলেন, এসে উনি ব্যায়াম শুরু করলেন। উনি ব্যায়াম করে আমাদেরকে দেখিয়েছেন। তা আমরা তখন চিন্তা করেছিলাম যে ঠিক আছে, এটা করা যেতে পারে। তা আল্লাহ ওনাকে বেশি দিন রাখেননি। উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, যার জন্য আমরা আর পারিনি। পরে এখন আমাদের হালিম ভাই এখন আসছে। হালিম ভাই এসে আমাদেরকে এই সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা একেবারে শেষ মুহূর্তে এসে শুরু করেছি রমজানের প্রাককালে। রমজান মাস আসন্ন, আমরা চিন্তা করেছি যে রমজান মাসে সপ্তাহে দুই দিনও ইয়োগা করা যায়, তাহলে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যে আমরা এই ব্যায়ামের মাধ্যমে সুস্থতা লাভ করতে পারবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন উজ্জীবন হাতিরঝিল ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব মুরাদ হোসেন মজুমদার। 25 সালে জানুয়ারি থেকে আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমি চেষ্টা করেছি যে সকল সদস্যদেরকে একটি ফ্রেমে বাঁধার জন্য, সবাইকে নিয়ে উজ্জীবিত হওয়ার জন্য। উজ্জীবন সদস্যরা যদি উজ্জীবিত হয় তাহলে উজ্জীবিত হবে। এই স্লোগান নিয়ে আমি সামনে গেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ 1 বছর পূর্ণ হলো। 1 বছরের ভিতরে আমার উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই। আমি চেষ্টা করেছি সবার মাঝে হাসি ফোটানোর জন্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিছু খেলাধুলার সামগ্রী নিয়ে আসছি। ওগুলো নিয়ে আমার সদস্যদেরকে নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করি। সদস্য যে অনেক বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা টুর্নামেন্ট ভলিবল শুরু করি। ভলিবলটা বেশ ব্যাপকভাবে সফল হয়েছে। 5টি পর্ব ব্যায়াম করা হয়, 5 জন ইনস্ট্রাক্টর আছেন। আমরা মূলত আমাদের ব্যায়ামটা হচ্ছে সমস্ত শরীর ও সমস্ত অর্গানকে সুস্থ রাখার জন্য আমাদের ব্যায়ামগুলি করা হয়ে থাকে। আমাদের এখানে কিছু পেশেন্ট আছেন যারা হার্টের সমস্যা, যাদের হাড়ের প্রচণ্ড পেন, এদিকের জন্য আমাদের প্রথম পর্বে কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে, 5ম পর্বে কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে। এই ব্যায়ামগুলি এখানে করানো হয়, অনেক উপকৃত হয়েছে। আর এই ব্যায়ামের সাথে সাথে আমাদের একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে, সেটা হচ্ছে ইয়োগা, যেটা যোগ ব্যায়াম। আমাদের আব্দুল হালিম ভাই উনি এটাকে নিয়ে আসছেন আমাদের মাঝে। খুবই চমৎকার আমাদের ব্যায়ামগুলি করাচ্ছেন প্রতি শুক্র শনিবার। এই ব্যায়ামটা আমাদের জন্য অনেক উপকার, পুরো অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অর্গানে কাজ করে এই ব্যায়ামটা করলে। তো আমি সবাইকে আহ্বান করব, যারা রেগুলার মাঠে আসছেন না, আপনারা আসেন, ব্যায়াম করেন, নিজেকে সুস্থ করেন, নিজের মনকে সুস্থ করেন, ইয়োগা করবেন। আমাদের প্রতি শুক্রবার শনিবার আমাদের এখানে ইয়োগা হয়। আপনারা একবার আসুন, আমাদের ইয়োগাতে জয়েন করুন, দেখবেন কত ভালো লাগবে। আমরা স্মরণিকার বানানোর উদ্দেশ্য ছিল আমাদের সকল সদস্যদেরকে একটি ফ্রেমে বন্দী করা।
আমাদের অনেক সদস্য আছে কিছুদিন ব্যায়াম করে চলে যায়, আবার নতুন সদস্য আসে, কিন্তু পরে যারা চলে যায় তাদের সাথে আর আমাদের যোগাযোগটা কম হয়, প্লাস তাদের সম্পর্কে আমরা জানি না বা ধারণা নেই। এবার আমরা স্বর্ণিকার যেটা করেছি, তাদের মোবাইল নাম্বার, রক্তের গ্রুপ সব এন্ট্রি করা যায়। কারো প্রয়োজন হলে তারা ওই বই থেকে তার সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে সকলকে একই ফ্রেম বন্দী করার জন্য আছে আমার এই স্বর্ণিকার কাজটা, আর কিছুই না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনে আরও ভালো কিছু করার। আমার হাতে আর 1 বছর সময় আছে, এই সময়ের মধ্যে যাব যে সংগঠনকে আরও উজ্জ্বল করার জন্য। আমাদের অলরেডি আমাদের বিভিন্ন সরকারি সংস্থা আমাদের উজ্জীবনকে তারা চেনে, স্মরণিকার মাধ্যমে হোক, আমার মাধ্যমে, যেভাবে হোক আমাদেরকে অনেকে চেনে। কারণ আমরা চিঠিপত্র আদান প্রদান করেছি। ইভেন আমাদের শহরের আমরা পত্রিকা আসছে, কয়েকটা দৈনিক পত্রিকা আমাদেরকে নিয়ে রিপোর্টও তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমরা যেন এই শহরটাকে আরও সুন্দর সমৃদ্ধ করতে পারি, আরও প্রচার করতে পারি। আর ব্যায়াম সম্পর্কে বলবো কি, আমাদের সম্মানিত সভাপতি ইতিমধ্যে তার একটি বক্তব্যে ব্যায়াম সম্পর্কে বলেছেন। আমার ওনার সাথে আমি সহমত, ওনার যেটা বলছে ওটাই আমি একই কথা বলবো। ব্যায়াম করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রতিদিন সকালে হাতির ঝিলে শরীরচর্চা শেষে তারা চলে যান মধুবাগ মাঠে ভলিবল খেলতে। নিয়মিত যারা শরীরচর্চা আসেন, যাদের সর্বাধিক হাজিরা থাকে, তাদের পুরস্কৃত করা হলো। এবার মধুবাগ মাঠে ভলিবল খেলার শেষে উজ্জীবনের পক্ষ থেকে শীতকালে শীত বস্ত্র প্রদান করা হলো। চ্যাম্পিয়ন ট্রফি হাতে উজ্জীবনের সদস্যবৃন্দ। এবার ম্যান অফ দি ম্যাচ ট্রফি হাতে, সর্বাধিক গোলদাতা ট্রফি হাতে। আজ সকালে 2 জন সদস্য যোগা করেন মধুবাগ হাতিঝিল মাঠে, সাথে একটি বিড়াল ছানাও আমাদের দেখা থেকে যোগা করে। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।